হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা জানি না কেউ কখনো করেছেন কিনা, তবে আমার আজকেই ফার্স্ট। দেখুন আর চলুন আমার রান্নাঘরে। তো এইখানে মুরগির বুকের মাংস ছোট একটা পিস আমি সিদ্ধ করে নিতেছি একটু হালকা গোলমরিচ দিয়ে। আর এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু, ব্লেন্ড করে নিব আর কি। তারপরে যে চা খেতে বসলাম। আর আমাদের বাসার দেখেন রানীর বাচ্চা মহারানী, সে হচ্ছে নানি নাকি দেশের কাছাকাছি চলে আসছে, তো সে হচ্ছে তার সাথে খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতেছে। তো সবাই একটা হাহা রিয়েক্ট দিয়ে যাবেন নানির জন্য। তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতেছে কি বলতেছে। তারপরে এই যে এইখানে দেখেন ওই যে কচুটা ব্লেন্ড করে নিছে, এখানে একটু চালের গুঁড়া, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তারপরে এই যে এইখানে দিয়ে দিব ওই মুরগির মাংস সিদ্ধ করে রাখাটা, এটাকে ঝুরা করে নিছি। আর একটা আলু একদম গ্রেটার দিয়ে চিকুন করে কেটে নিছি। আর দিয়ে দিব 2টা ডিমের কুসুম, ডিমের সাদা অংশটা দিব না। তারপরে ভালো করে মেখে চুলায় তেল বসানো ছিল, তারপরে এই যে টিকা শেপে আমি এখানে দিয়ে দিতেছি। তো এখন এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে এগুলাকে ভেজে নিব আর কি। আর তেলে দেওয়ার সাথে সাথেই মাশাআল্লাহ সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, মনে হচ্ছে কি যেন ভাজতেছি, এরকম একটা ঘ্রাণ চলে আসছে। তো একটু তো ওয়েট করতে হবে যতক্ষণ ভাজতে সময় লাগে আর কি। দেখুন আমার এই রেসিপিটা আজকে আমার ফার্স্ট, জানি না কেমন হবে, যাই হোক তারপরেও তো করতেছি। খারাপ হবে না, মনে হচ্ছে ভালোই হবে, যেহেতু ঘ্রাণটা খুব সুন্দর আসতেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে নিতেছি, এই যে উল্টিয়ে দিলাম এক এক করে। এই তো বললাম না কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর এটার ভিতরে কিন্তু আমি টিকার মশলাও দিয়েছি, সেই কারণেই মনে হচ্ছে একদম কাবাব কাবাব একটা ঘ্রাণ আসতেছে আর কি। যাই হোক এই যে অবশেষে ভাজা হয়ে গেছে, এখনই কিন্তু এগুলাকে তুলে ফেলবো একটা জালির সাহায্যে। একদম তেলটা ঝরিয়ে তারপরে তুলে ফেলবো। আর এটা হচ্ছে আজকে 2 ছেলেকে খাওয়ানোর কৌশল। ওরা বুঝবেও না যে আজকে ওরা কি খাবে আর এগুলা কি। ওরা ঘ্রাণই মনে করবে যে টিকিয়া, তো আসলে যে এগুলা কি সেটা তারা বুঝবেই না। তারপরে এই যে উঠিয়ে নিতেছি, এই তো তেলটাকে ঝরিয়ে নিলাম। আর এখন এই যে প্লেটে নিয়ে নিছি, তার আগেই কিন্তু 2 ছেলে খেয়ে ফেলছে কয়েকটা। তো বলতেছে, ওরা ভাবতেছে যে এগুলা হচ্ছে চিকেন টিকিয়া বানিয়েছি। তো খাওয়া যাক। দেখতে পাচ্ছেন কচু খাবে না, দেখো এবার তোমার বাপ সহ খাবে। তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।